এই মুহূর্তে যারা আমার ফেসবুক লাইভে আসছেন, যে ডাক্তার ভাই বোনেরা একটু হাই হলেতে জানান, দেখতে পাচ্ছেন কিনা, সাউন্ড পাচ্ছেন কিনা জানান। আজকে আমাদের রোগলিপিকরণ সহজ রোগ কর্মশালার 44তম ক্লাস। রোগ কর্মশালা 44তম ক্লাস। পূর্বের ঘোষণা অনুযায়ী কথা ছিল আজকে যে আমার রোগীলিপি চলছিল, ডাক্তার জাহিদ যে আমার রোগীলিপি করতেছিলেন, সেই রোগীলিপির আজকে পঞ্চম দিন। আজকে পঞ্চম দিন ছিল। বিশেষ ডাক্তার জাহিদ যেখানে অবস্থান করছেন ওখানে 3 দিন বিদ্যুতের সংযোগ থাকবে না, যার ফলে এই লাইফে কাজ করা ডাক্তার জাহিদের জন্য সমস্যা হয়ে যাওয়ার ফলেই 3 দিনের জন্য আমার রোগীলিপি বন্ধ রাখা হয়েছে। আল্লাহ চাহে 3 দিন পরে ডাক্তার জাহিদ আবার রোগীলিপি করবেন। তো আজকে আমরা সেই পূর্বের ন্যায় রোগীলিপির কিছু আলোচনা করব। তো মাগরিবের পরেই জানতে পারলাম যে ডাক্তার জাহিদের রোগীলিপি করা বিদ্যুতের জন্য সমস্যা হচ্ছে, করতে পারবে না। তখন আমি ঘোষণা দিয়েছি যে মাথা ব্যথার ওষুধ বাছাই নিয়ে আলোচনা করব। মাথা ব্যথার ওষুধ বাছাই। তো আজকে আমরা মাথা ব্যথার ওষুধ বাছাই করব। তার আগে মাথা ব্যথার ওষুধ বাছার আগে কিছু কাজ করে নিতে চাচ্ছি। ডাক্তার চেম্বার করছেন, যে সকল ডাক্তার ভাই বোনেরা চেম্বার করছেন, আপনাদের জন্য কিছু পরামর্শ বলতে পারেন বা কিছু টেকনিক বা পদ্ধতি বলতে পারেন। যেমন এটা রোগীলিপি না, এখন যা আলোচনা করব এটা রোগীলিপি নয়। হঠাৎ রোগ আক্রমণে যা জানতে হবে, এটা রোগীলিপি নয়। রোগীর সমস্যা দেখে তাৎক্ষণিক তা আপনাকে যা ভাবাবে, ইচ্ছে করলে লিখতে পারেন, সবাই খাতায় লিখতে পারেন। হঠাৎ রোগ আক্রমণে যা জানতে হবে, আপনারা লিখতে পারেন যে হঠাৎ রোগ আক্রমণে যা জানতে হবে। অর্থাৎ এটা রোগীলিপি নয়। রোগীর সমস্যা দেখে তাৎক্ষণিক তা আপনাকে যা ভাবাবে, এটা রোগীলিপি নয়। এটা রোগীলিপি নয়। রোগীর সমস্যা দেখে তাৎক্ষণিক তা আপনাকে যা ভাবাবে। সমস্যা হচ্ছে? একটু লিখেন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। হঠাৎ রোগ আক্রমণে যা জানতে হবে। হঠাৎ রোগ আক্রমণে যা জানতে হবে, এটা রোগীলিপি নয়। রোগীর সমস্যা দেখে তাৎক্ষণিক তা আপনাকে যা ভাবাবে, তাৎক্ষণিক আপনি যা ভাববেন, জাস্ট এই কথাটাই একটু লিখেন। হঠাৎ রোগ আক্রমণে যা জানতে হবে, একটু লিখে দেন আমাকে। হঠাৎ রোগ আক্রমণে যা জানতে হবে। হঠাৎ রোগ আক্রমণে যা জানতে হবে। ওখানে কি আটকা? উঠে না? হ্যাঁ? হঠাৎ রোগ আক্রমণে যা জানতে হবে।
দেখি চাইনা দেখো তো কি হয়। হঠাৎ রোগ আক্রমণে যা জানতে হবে। 1 নাম্বার আমরা যে রোগীটার সম্পর্কে জানবো, 1 নাম্বার হচ্ছে কান ব্যথায় তাৎক্ষণিক যা ভাববেন। লিখেন, কান ব্যথায় তাৎক্ষণিক যা ভাববেন। 1 নাম্বার লিখেন, কান ব্যথায় তাৎক্ষণিক যা ভাববেন। কান ব্যথায় তাৎক্ষণিক যা ভাববেন। কান ব্যথা 1 নাম্বার, কান ব্যথায় তাৎক্ষণিক যা ভাববেন। কান ব্যথায় তাৎক্ষণিক যা ভাববেন। জি, ধন্যবাদ আপনাকে। কান ব্যথায় তাৎক্ষণিক যা ভাববেন। লিখেন, কান ব্যথায়, সবাই খাতায় লিখেন, খাতা লিখলেও চলবে। কান ব্যথায় তাৎক্ষণিক যা ভাববেন। এবার শুধু আমি বলছি, আপনার কিচ্ছু লিখতে হবে না, আমি শুধু বলবো, শুধু শুনতে থাকবেন। এখন কিছু লিখতে হবে না, আমি যখন লিখতে বলবো তখন লিখবেন, এখন কিচ্ছু লিখতে হবে না। একজন কান ব্যথা রোগী আপনার চেম্বারে এসে ঢুকলো, ঠিক আছে, বসেন। বসলো, বসার পরে আপনার খাতায় এন্ট্রি করার পূর্বে তাৎক্ষণিক আপনাকে যা ভাবাবে, ওই মুহূর্তে রোগীর সাথে রোগীর সমস্যাগুলি খাতায় লেখার আগে, রোগী যখন আপনার চেম্বার ঢুকলো, বসতে বললেন, ঠিক ওই মুহূর্তে রোগী যখন বলবে ডাক্তার আমার কান ব্যথা, তাৎক্ষণিক আপনি যা ভাববেন, শুধু এই কথাটা বলছি, আগে শোনেন, লিখতে হবে না, আমি বললে পরে লিখবেন। এই কান ব্যথা তাৎক্ষণিক যা ভাববেনের মধ্যে 1 নাম্বার হচ্ছে, কেহ যখন বলবে কান ব্যথা, তখন জানতে হবে কোন কানে। একটা পয়েন্ট, লিখবেন না, কেউ লিখবেন না, কিন্তু একদম লিখবেন না, যা বলি শোনেন। 1 নাম্বারে কেহ যখন বলবে কান ব্যথা, তখন জানতে হবে কোন কানে, 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, যে কানে কষ্ট তা কি ভিতরে না বাহিরে, 2 নাম্বার পয়েন্ট। 1 নাম্বার জানতে হবে কোন কানে, 2 নাম্বার এটা কি ভিতরে না বাহিরে, 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার কতক্ষণ যাবত কষ্টটি, 3 নাম্বার পয়েন্ট। 1 নাম্বার কোন কানে, 2 নাম্বার ভিতরে না বাহিরে, 3 নাম্বার কতক্ষণ যাবত কষ্টটি, 3টা পয়েন্ট গেল। কেউ কিছু লিখবেন না কিন্তু। 4 নাম্বার, এই সমস্যা কি মাঝে মধ্যে হয় নাকি হঠাৎ দেখা দিয়েছে, 4 নাম্বার। 1 নাম্বার কি কোন কানে, 2 নাম্বার বাহিরে না ভিতরে, 3 নাম্বার কতক্ষণ যাবত, 4 নাম্বার এটি কি প্রথম না এরকম মাঝে মধ্যে হয়। 4টা কথা বললাম, 4টা কথা বললাম। আপনারা এবার আমাকে এই 4টা কথা লিখে দেন, আমাকে এই 4টা পয়েন্ট লিখে দেন। 1 নাম্বার কোন কানে, 2 নাম্বার বাহিরে না ভিতরে, 3 নাম্বার কতক্ষণ যাবত, 4 নাম্বার এটাই হঠাৎ না এরকম মাঝে মধ্যে হয়। এই 4টা কথা লিখে দেন, তাড়াতাড়ি লিখেন, সবাই লিখেন, এই 4টা কথা লিখেন, সবাই লিখতে হবে। কোন কানে, বাহিরে না ভিতরে, কতক্ষণ যাবত, এটাই প্রথম না এরকম মাঝে মধ্যে হয়, এই 4টা পয়েন্ট লিখে দেন। এটা রোগী লিপি না, রোগী আসার পরে তাৎক্ষণিক আপনাকে যা ভাবাবে, আপনি যা ভাববেন, তাৎক্ষণিক যা ভাববেন, ঠিক এইটাই আমি বলতে চাচ্ছি। 1 নাম্বার কোন কানে, 2 নাম্বার বাহিরে না ভিতরে, 3 নাম্বার কতক্ষণ যাবত, 4 নাম্বার
এটা কি এই সমস্যা কি নতুন হঠাৎ করে হলো না এরকম মাঝে মধ্যে হয়? ওয়ালাইকুম সালাম। আজকে রুগীলিপি ডাক্তার জাহিদ রুগীলিপি আজকে করতে পারবে না, ওখানে বিদ্যুতের সমস্যা আছে। কিন্তু আজকে যেটা করব, রুগীলিপি করার পূর্বে একজন ডাক্তার যে বিপদে পড়ে কিংবা তাৎক্ষণিক যা ভাবতে হবে তা নিয়ে আজকে আলোচনা করব। একটু মনোযোগ দেন, অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগবে। এক নাম্বার কোন কানে, 2 নাম্বার ভিতরে না বাহিরে, 3 নাম্বারে কতক্ষণ যাবত, 4 নাম্বার এই সমস্যা কি এটাই প্রথম না এরকম মাঝে মধ্যে হয়? লিখেন, সবাই লিখেন, অনেক জরুরি কাজ, কিন্তু সামনে আরো মজা পাবেন, অনেক মজার জিনিস আছে যেটা রুগীলিপি 2-তে পাবেন। কিন্তু আগে আমি বলে দিচ্ছি, কোন কানে, ভিতরে না বাহিরে, কতক্ষণ যাবত, এটাই প্রথম না এরকম মাঝে মধ্যে হয়? সবাই লিখেন, সবাই লিখেন। কোন কানে, বাহিরে না ভিতরে, কতক্ষণ যাবত, এটাই প্রথম না এরকম মাঝে মধ্যে হয়? তাড়াতাড়ি লিখেন, সবাই লিখেন। এক নম্বরে কোন কানে, 2 নম্বরে ভিতরে না বাহিরে, 3 নাম্বার কতক্ষণ যাবত, 4 নাম্বার এটাই প্রথম না এরকম মাঝে মধ্যে হয়? 4টা গেল। এবার 5 নাম্বার আসেন। দেখতে হবে কানের ভিতরে কোনো ফোড়া বা প্রদাহ আছে কিনা। 5 নাম্বার পয়েন্ট, আপনি দেখে নেন কানের ভিতরে কোনো ফোড়া কিংবা কোনো প্রদাহ আছে কিনা। 5 নাম্বার। 6 নাম্বার, ফোড়া বা প্রদাহ না থাকলে কান পরিষ্কার করতে গিয়ে কোনো আঘাত লেগেছে কিনা। 5 নাম্বারে কানের মধ্যে কোনো ফোড়া বা প্রদাহ আছে কিনা। যদি 5 নাম্বারে এটা ফোড়া বা প্রদাহ না থাকে, 6 নাম্বার কান পরিষ্কার করতে গিয়ে কোনো আঘাত লেগেছে কিনা, 6 নাম্বার জানতে হবে। 5 নাম্বারে কি, কানের ভিতরে কোনো ফোড়া বা প্রদাহ আছে কিনা। 6 নাম্বার, যদি ফোড়া বা প্রদাহ না থাকে তাহলে কান পরিষ্কার করার সময় কোনো আঘাত লেগেছে কিনা তা জানতে হবে। 5 আর 6। 5 নম্বরে কি বললাম, কানের ভিতরে কোনো ফোড়া বা প্রদাহ আছে কিনা। 6 নাম্বার, যে যদি ফোড়া বা প্রদাহ না থাকে তাহলে কান পরিষ্কার করার সময় কোনো খোসা লাগছে কিনা, আঘাত লাগছে কিনা জানতে হবে। 5 আর 6। একটু 5 আর 6 লিখেন তো দেখি। কানের ভিতরে দেখতে হবে ফোড়া কিংবা কোন প্রদাহ আছে কিনা, অথবা কানের ভিতরে পলিপ আছে কিনা দেখতে হবে। 6 নম্বরটা কি, যদি কোনো প্রদাহ বা ফোড়া না থাকে তাহলে সেক্ষেত্রে জানতে হবে কান পরিষ্কার করার সময় কোনো আঘাত লাগছে কিনা, খোসা লাগছে কিনা জানতে হবে। 5 আর 6 লিখেন তাড়াতাড়ি। 5 নাম্বার, আজকে অনেক মজার ঘটনা আছে, মজার মজার তথ্য পাবেন ইনশাআল্লাহ। আজকে অনেক মজার মজার তথ্য পাবেন। আলোচনা হচ্ছে তাৎক্ষণিক রোগী আসলে আপনি যা ভাববেন, আর দু একটা বললে বুঝতে পারবেন। তাৎক্ষণিক রোগী আসলে আপনি যা ভাববেন। আমরা এখন কাজ করতেছি কান ব্যথা নিয়ে। 5 নাম্বার, দেখতে হবে কানের ভিতরে ফোড়া কিংবা প্রদাহ অথবা পলিপ আছে কিনা। 6 নাম্বার, যদি ফোড়া পলিপ প্রদাহ না থাকে তাহলে কানে কোনো আঘাত লাগছে কিনা, খোসা লাগছে কিনা জানতে হবে। 7 নাম্বার, কানে কোনো বাহ্যিক কোনো আঘাত লাগছে কিনা, কানে কোনো বাহ্যিক আঘাত লেগেছে কিনা। 7 নাম্বারে কানে কোনো বাহ্যিক আঘাত লেগেছে কিনা। 7 নাম্বার, কানে বাহ্যিক কোনো আঘাত লেগেছে কিনা। 7 নাম্বার।
5 নম্বরে কি কানে দেখতে হবে ফোড়া কিংবা প্রদাহ বা পলিপ আছে কিনা। 6 নাম্বার কান পরিষ্কার করতে খোঁচা লাগছে কিনা। 7 নাম্বার কানে কোনো বাহ্যিক আঘাত লাগছে কিনা। 7। 8 নাম্বার কানে কোনো বাহ্যিক পদার্থ ঢুকেছে কিনা। কানে কোনো বাহ্যিক পদার্থ ঢুকছে কিনা। 4 নম্বরে কি 5 নম্বরে কানের ভিতরে ফোড়া বা প্রদাহ আছে কিনা। 6 নাম্বার যদি ফোড়া বা প্রদাহ না থাকে কান পরিষ্কার করার সময় কানে কোনো খোঁচা লাগছে কিনা, আঘাত লাগছে কিনা। 7 নাম্বার বাহ্যিক কোনো আঘাত লাগছে কিনা। 8 নাম্বার কানে কোনো প্রকার বাহ্যিক পদার্থ ঢুকেছে কিনা। 8টা কমপ্লিট। আমাকে এই 4টা একটু লিখে দেন। 5, 6, 7, 8 লিখে দেন। রুগী যখন আপনার চেম্বারে আসবে তখন আপনাকে রুগী যখন এসে বলবে যে ডাক্তার সাহেব আমার কানে ব্যথা হচ্ছে, তাৎক্ষণিক আপনাকে যা ভাবতে হবে কোন কানটি আগে খুঁজতে হবে। সেকেন্ড, যে কানে তাকে ভিতরে না বাহিরে। 3 নম্বরে কতক্ষণ যাবত। 4 নাম্বার এটাই কি প্রথম না এরকম মাঝে মধ্যে হতো, আপনি এগুলো মাথায় তৈরি করেন, সেট করে ফেলেন। 5 নাম্বার ভিতরে দেখতে হবে ফোড়া কিংবা প্রদাহ বা পলিপ আছে কিনা। যদি না থাকে তাহলে কান পরিষ্কার করার সময় কোনো খোঁচা লাগছে কিনা জেনে নিতে হবে, কোনো আঘাত লেগেছে কিনা। 7 নাম্বার বাহ্যিক কোনো আঘাত লাগছে কিনা। 8 নাম্বার কানের মধ্যে বাহ্য কোনো বস্তু ঢুকছে কিনা। 8 নাম্বার গেল। কানে কোনো বাহ্য পদার্থ ঢুকেছে কিনা। গুড। 9 নাম্বার রুগীর ঠিক ওই সময়টায় রুগীর কোনো ঠান্ডার সমস্যা আছে কিনা। 9 নাম্বার ঠিক ওই সময়টায় রুগীর কোনো ঠান্ডার সমস্যা আছে কিনা একটু জেনে নিতে হবে। 10 নাম্বার অনেকে নাক বন্ধ করে কান দিয়ে কানের মধ্যে প্রেসার দেয়, নাক বন্ধ করে কান পরিষ্কার করার জন্য নাক প্রেসার দেয়, এমন করেছে কিনা। কিংবা 11 নাম্বার আরো যদি জানতে চান কানে কোনো পানি ঢুকছে কিনা, গোসল করতে যেয়ে কোনো সমস্যায় পানি ঢুকছে কিনা, যদিও বাহ্য কোনো বস্তু ঢুকেছে কিনা বলেছি, কোনো ধরনের শক্ত কিছু ঢুকেছে কিনা। আর 11 নাম্বার হচ্ছে কানে পানি ঢুকছে কিনা বা তরল কিছু ঢুকেছে কিনা। 11টা। যদি কোনো রুগী আপনার কাছে কান ব্যথা নিয়ে আসে তাৎক্ষণিক আপনাকে এই পয়েন্টগুলো ভাবতে হবে। এটুকু যদি ভাবতে পারেন, তাৎক্ষণিক এটুকু ভাবলে আপনার জন্য কাজটা সহজ হয়ে যাবে। এতক্ষণ আমি যা বললাম, কোনো কান ব্যথা রুগী আসলে যদি আপনি তাৎক্ষণিক এই কথাগুলো মনে করতে পারেন তাহলে এই রুগীর ট্রিটমেন্ট করা আপনার জন্য সহজ হবে কিনা একটু লিখে জানান। আমি এতক্ষণ যে 11টি পয়েন্ট বললাম, এই 11টি পয়েন্ট যদি রুগী যখন কান ব্যথা বলবে তাৎক্ষণিক যদি এই 11টা পয়েন্ট ভাবতে পারেন তাহলে আপনার রুগীলিপি করা কিংবা রুগীর ট্রিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে এই কথাগুলো আপনাকে আপনার রুগীলিপিতে কিংবা ওষুধ বাছাইতে উপকৃত হবেন কিনা একটু লিখেন, তাড়াতাড়ি করেন। এটা হলে পরেরটা যাব, তাড়াতাড়ি করেন। এই এতক্ষণ যা বললাম, যদি রুগী বলে যে আমার কান ব্যথা, তাৎক্ষণিক যদি এই 11টা পয়েন্ট আপনি ভাবেন, এই রুগীলিপি করা অথবা তার ওষুধ দেওয়া, ওষুধ বাছাই করা, আপনার এই কথাগুলো আপনার ওষুধ বাছাইতে উপকৃত হবেন কিনা লিখেন। কানে পানি বা তরল পদার্থ ঢুকেছে কিনা। গুড। আমি জানতে চাচ্ছি এই কথাগুলো যদি তাৎক্ষণিক আপনি ভাবতে পারেন তাহলে ওষুধ বাছাই কিংবা রোগীলিপিতে আপনার সহায়ক হবে কিনা একটু লিখে জানান। এই কথাগুলো যদি আপনি তাৎক্ষণিক ভাবতে পারেন তাহলে আপনার রোগীলিপিতে সহায়ক হবে কিনা। যদি এই কথাগুলি আপনি তাৎক্ষণিক ভাবেন
ওই সময় যদি এই কথাটি ভাবতে পারেন তাহলে আপনার রুগীলিপিতে রুগীলিপি করা কিংবা ওষুধ বাছাই করা, রুগীর চিকিৎসা দেওয়া সহজ হবে কিনা। উপকার হবে তো? সবাই লিখেন, সবাই লিখেন এরকম উপকার হবে কিনা। এবার আসেন 2 নম্বর পয়েন্ট, মাথা ব্যথা। 2 নম্বর পয়েন্ট মাথা ব্যথা, একটা গেল কান ব্যথা। এবার মাথা ব্যথা আসেন। 2 নম্বর আমাদের 2 নম্বর টপিকটা হচ্ছে মাথা ব্যথা। 2 নম্বরটা কি? মাথা। লেখেন 2 নম্বরে মাথা ব্যথা লেখেন। দুই নম্বরে মাথা ব্যথা। লিখেন মাথা ব্যথা। হ্যাঁ, টনসিলের জন্য কান ব্যথা হতে পারে। চমৎকার, গুড। ডাক্তার গাজী আনোয়ার, আপনাকে ধন্যবাদ। যদি কারো টনসিলে কোনো কমপ্লিট থাকে তারপরে কান ব্যথা হতে পারে, দাঁতের জন্য হতে পারে, হতে পারে। এবার মাথা ব্যথা। এবার আমরা কি করব? মাথা ব্যথা। সবাই লিখেন মাথা ব্যথা। জি, 1 নাম্বার ভাববো কোন অংশে। 1 নাম্বারে ভাববো কোন অংশে। 2 নম্বরে কতক্ষণ যাবত। 1 নম্বরে কোন অংশে, 2 নম্বরে কতক্ষণ যাবত। 2 কথা গেল। 1 নম্বরে কোন অংশে, 2 নম্বরে কতক্ষণ যাবত। 3 নম্বর তাৎক্ষণিক কোনো আঘাত লেগেছে কিনা, তাৎক্ষণিক রোগীর মাথায় কোনো আঘাত লাগছে কিনা। 4 নম্বর প্রচন্ড রোদ বা ঠান্ডার প্রভাব আছে কিনা। হঠাৎ করে রোদের মধ্যে যাওয়া বা কিছু সময় রোদ্রে ছিল তারপর মাথা ব্যথা, অথবা হঠাৎ করে কোনো ঠান্ডার মধ্যে ছিল তার ফলে মাথা ব্যথা। 1 নম্বর কোন অংশে, 2 কতক্ষণ যাবত, 3 তাৎক্ষণিক কোন আঘাত লেগেছে কিনা, 4 প্রচন্ড রোদ কিংবা ঠান্ডার প্রভাব আছে কিনা। এই 4টা লিখেন আগে। 1 নম্বর কোন অংশে, 2 নম্বর কতক্ষণ যাবত, 3 নম্বর তাৎক্ষণিক কোনো আঘাত লেগেছে কিনা, 4 নম্বর প্রচন্ড রোদ বা ঠান্ডার প্রভাব আছে কিনা। এই 4টা আগে লিখেন। 1 নম্বর কোন অংশে, 2 নম্বরে কতক্ষণ, 3 নম্বর তাৎক্ষণিক কোনো আঘাত লেগেছে কিনা, 4 নম্বর প্রচন্ড রোদ বা ঠান্ডার প্রভাব আছে কিনা। এক নম্বর কোন অংশে, 2 নম্বর কতক্ষণ, 3 নম্বর তাৎক্ষণিক কোনো মাথা আঘাত লেগেছে কিনা, 4 নম্বর প্রচন্ড রোদ কিংবা প্রচন্ড ঠান্ডার প্রভাব আছে কিনা। এই 4টা লিখেন, তাড়াতাড়ি লিখেন, লিখেন। অনেক কাজে লাগবে কিন্তু রুগী লিপি করতে, রুগী দেখার ক্ষেত্রে ওষুধ বাছাইতে অনেক কাজে লাগবে। লিখেন। আপনাদের লাগবে কিনা আমি জানি না, আমার কাজে লাগে। এটি মনে করলে তাহলে ওষুধটা সহজ, বাছাই করা সহজ হয়ে যায়, রুগী লিপিটা সহজ হয়ে যায়, রুগীকে প্রস্তুত করাটা সহজ হয়ে যায়। 1 নম্বর কোন অংশে, 2 নম্বর কতক্ষণ, 3 নম্বর তাৎক্ষণিক কোনো মাথা আঘাত আছে কিনা, 4 নম্বর প্রচন্ড রোদ কিংবা প্রচন্ড ঠান্ডার প্রভাব আছে কিনা। পাঁচ নাম্বার, ব্যথা শুরু হওয়ার পূর্বক্ষণে কোনো প্রকার মানসিক চাপ ছিল কিনা। থাক, অসুবিধা নেই। এই ব্যথা শুরু হওয়ার পূর্বক্ষণে কোনো মানসিক চাপ ছিল কিনা। এই মাথা ব্যথা শুরু হওয়ার পূর্বক্ষণে কোনো ধরনের মানসিক চাপ ছিল কিনা। 5 নাম্বার। তাহলে 1 নাম্বার কোন অংশে, 2 নাম্বার কতক্ষণ যাবত, 3 নাম্বার কোনো মাথা আঘাত লেগেছে কিনা, 4 নাম্বার কোনো রৌদ্র কিংবা ঠান্ডার প্রভাব আছে কিনা, হঠাৎ বা দীর্ঘ সময় রৌদ্রে বা ঠান্ডা দাঁড়িয়ে ছিল কিনা।
5 নাম্বার, মাথা ব্যথা শুরু হওয়ার পূর্বে কোনো মানসিক আঘাত লেগেছে কিনা, মানসিক চাপ, খুব মানসিক চাপে কাজ করতে হয়েছে কিনা, মানসিক চাপ ছিল কিনা। 5 নাম্বার। 6 নাম্বার, ব্যথা শুরুর পূর্বক্ষণে ঘুমের বর্ণনা নিতে হবে। এই যে ব্যথা শুরু হলো, তার আগের ঘুমটা কেমন হয়েছিল আপনার। 6 নাম্বার, এই ব্যথা শুরু হওয়ার পূর্বের ঘুমের বর্ণনা নিতে হবে। 7 নাম্বার, বিরক্তিকর শব্দে বা অসহনীয় শব্দ কিনা, কোথাও দাঁড়িয়েছিলাম বা কোথাও গিয়েছিলাম, সেখানে বিরক্তিকর শব্দ, অসহনীয় শব্দ, এরকম শব্দ থেকে এরকম দেখা দিয়েছে কিনা, এটাও জেনে নিতে হবে। 7 নাম্বার, বিরক্তিকর শব্দে বা অসহনীয় শব্দে। 8 নাম্বার, অতিরিক্ত চোখের ব্যবহার, অনেক সময় টিভি দেখা, অনেক সময় মোবাইল দেখা, অনেক সময় শুয়ের কাজ করা, অনেক সময় চোখে প্রেসার দিয়ে কাজ করা। অতিরিক্ত চোখের ব্যবহার। 8 নাম্বার, অতিরিক্ত চোখের ব্যবহার। 9 নাম্বার, অধিক যাতায়াত বা ভ্রমণ, অতিরিক্ত ঘোরাফেরা, অতিরিক্ত ভ্রমণ করা। আমার অভ্যাস হলো 5-7 কিলো যাতায়াত করা দৈনন্দিন। হঠাৎ করে একদিন 25-30-40 কিলো, 100 কিলো, 200 কিলো ভ্রমণ করা। এই যে অতিরিক্ত মাত্রায় যাতায়াত বা ভ্রমণ করার ইতিহাস আছে কিনা তাৎক্ষণিক জেনে নিতে হবে। ঠিক রোগীর ওই মুহূর্তে ঠান্ডা, কাশি, জ্বর বর্তমান বা পূর্বক্ষণে ছিল বা আছে কিনা। ঠান্ডা, কাশি, জ্বর এই মাথা ব্যথা পূর্বে ছিল বা এখন আছে বা কয়েকদিন ধরে চলছে, এরকম কিনা এটাও জেনে নিতে হবে। 11 নাম্বার, এরকম ব্যথা কি প্রায় হয় না এটি হঠাৎ হলো। 1 নাম্বার, কোন অংশে। 2 নাম্বার, কতক্ষণ যাবত। 3 নাম্বার, তাৎক্ষণিক কোনো আঘাত লেগেছে কিনা মাথায়। 4 নাম্বার, প্রচন্ড রোদ কিংবা প্রচন্ড ঠান্ডার প্রভাব আছে কিনা। ব্যথা শুরুর পূর্বক্ষণে কোন মানসিক চাপ আছে কিনা। 6 নাম্বার, মাথা ব্যথা শুরু হওয়ার পূর্বে ঘুমের ইতিহাস জেনে নিতে হবে। তার আগের ঘুমের অবস্থা কি ছিল বর্ণনা করতে হবে, জানতে হবে। 7 নাম্বার, বিরক্তিকর শব্দ বা অসহনীয় শব্দের ইতিহাস আছে কিনা। যেখানে গিয়েছিলাম বা কোথাও গিয়ে দাঁড়িয়েছিলাম, কোথাও কাজ করতেছিলাম, সেখানে বিরক্তিকর শব্দ, অসহনীয় শব্দ ছিল কিনা। 8 নাম্বার, অতিরিক্ত চোখের ব্যবহার, বেশি সময় টিভি দেখা, বেশি সময় মোবাইল দেখা, বেশি সময় শুয়ের কাজ করা, বেশি সময় চিকন কাজ করা, চোখের বেশি ব্যবহার, চোখের প্রেসার দেওয়া। 9 নাম্বার, অধিক যাতায়াত বা ভ্রমণ, বরাবর যতটুকু যাতায়াত করা হয় তার চেয়ে অতিরিক্ত মাত্রায় ভ্রমণ করা। 10 নাম্বার, ঠান্ডা, কাশি, জ্বর এই মাথা ব্যথা পূর্বে কিংবা এখন আছে কিনা। 11 নাম্বার, এটাই প্রথম এরকম মাঝে মধ্যে দেখা দিত। ঠান্ডা, জ্বর, কাশি আছে কিনা। 11 নাম্বার, এটাই প্রথম না এরকম মাঝে মধ্যে দেখা দেয়, এটাও জেনে নিতে হবে। যদি আপনাদের এই 11টা পয়েন্ট লেখা হয়ে থাকে, এবার একটু ভাবেন তো, যদি কোনো মাথা ব্যথা রুগী আপনার চেম্বারে আসে, তাৎক্ষণিক যদি আপনি এই কথাগুলো মনে রাখেন, এগুলো একটু ভাবেন, তাহলে ওই মুহূর্তে রুগী নিয়ে কাজ করতে, রুগীলিপি করতে আপনার জন্য সহজ হবে কিনা একটু লিখেন তো। মাথা ব্যথা রুগী, যদি মাথা ব্যথা রুগী আসে আপনার কাছে, মাথা ব্যথার কোনো রুগী আসে, আসার পরে যদি আপনি এই 11টি পয়েন্ট তাৎক্ষণিক ভাবতে পারেন, তাৎক্ষণিক, তাহলে আপনার ওই মুহূর্তে রুগীলিপি করা সহজ হবে কিনা লিখেন। এটা রুগীলিপি নয়, কিন্তু আপনাদের ভুল বোঝেন, আমার কিচ্ছু করার নাই, এটা রুগীলিপি না। আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে, অনেক দূর থেকে যদি কোনো মেহমান আসে,
আপনার বাড়ি নোয়াখালী বরিশাল থেকে এক মেহমান আসলো, কিংবা আপনার বাড়ি রাজশাহী খুলনা থেকে এক মেহমান আসলো, অনেক দূরের মেহমান। বাসা আসার পরে তাৎক্ষণিক আপনি হালকা খাবার খেতে দেন, একটু হালকা খাবার খেতে দিচ্ছেন, তারপরে তাকে ভারী খাবার দিবেন। এটা হলো হালকা খাবার। রুগী আসার পরে রুগীর সাথে আমি এটা নাম দিয়েছি রসালো আলাপ, খাজুরা আলাপ। বুঝেন? খাজুরা আলাপ বা রসালো আলাপ মানে একটু তাৎক্ষণিক ভাবা, যে একটু আলাপ করে নেওয়া, এটা না বলে খাজুরা আলাপ। লেখেন তো এটার নাম কি? এটার নাম লিখেন, এটার নাম হলো খাজুরা আলাপ। এই আলাপটা হঠাৎ, এটা রুগীলিপি না, হঠাৎ আপনাকে রুগী আসার পরে আপনাকে যা ভাবাবে, তাৎক্ষণিক যা ভাববেন, এটার নাম হলো খাজুরা আলাপ। লেখেন, সবাই লিখেন, এটার নাম খাজুরা আলাপ। খাজুরে আলাপ, গুড। একটু রসালো আলাপ করে নিলেন আর কি, একটু খাতিল দেওয়া, খেজুরে আলাপ, বাস। এটা রুগীলিপি নয়, তাৎক্ষণিক আপনি যা ভাববেন। এবার আসেন 3 নাম্বার পয়েন্ট, পেটে ব্যথা। পেট ব্যথা তো না, পেটে গোলযোগে তাৎক্ষণিক যা ভাববেন, পেটে গোলযোগ। 3 নাম্বারটা হলো পেটে গোলযোগ। পেটের গোলযোগে 3 নাম্বারটা হলো পেটের গোলযোগ। লিখেন, 3 নাম্বারে পেটের গোলযোগ। 3 নাম্বারটা নাম হলো পেটের গোলযোগ। তিন নম্বরে পেটের গোলযোগ। পেটের গোলযোগ। এবার পেটের গোলযোগ দেওয়ার আগে একটা খবর দিচ্ছি, শোনেন। এবার দেবো পেটের গোলযোগটা দিয়ে নেই, তাইলে আপনাদের সাথে কথা বলতে মজা হবে। পেটের গোলযোগ 1 নাম্বার লেখেন। 1 নাম্বার, পেটের গোলযোগ হঠাৎ নাকি প্রায় হয় বা দেখা দেয়। এই যে গোলযোগটা আপনার, এই রুগীর যে গোলযোগটা, এটা কি হঠাৎ না এরকম মাঝে মধ্যে দেখা দেয় বা হয়? 1 নাম্বার, পেটের গোলযোগ হঠাৎ নাকি প্রায় হয় বা দেখা দেয়। 1 নাম্বার পয়েন্ট, পেটের গোলযোগ হঠাৎ নাকি প্রায় হয় বা দেখা দেয়। এরকম কি, এটা কি প্রথম না এরকম মাঝে মধ্যে হয়? এক নাম্বার। 2 নাম্বার, হঠাৎ পেট খারাপের কারণ কি বলতে পারেন? আপনি একটু আলাপ করেন, এই হঠাৎ যে পেটটা খারাপ হলো এর কারণ কি বলতে পারেন? 2 নাম্বার পয়েন্ট। 1 নাম্বার, পেটে গোলযোগ হঠাৎ নাকি প্রায় হয় বা দেখা দেয়। 1 নাম্বার। 2 নাম্বার, হঠাৎ পেট খারাপের কারণ কি বলতে পারেন? 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার, সর্বশেষ কতক্ষণ আগে খাবার খেয়েছেন এবং খাবারটি কি ছিল? 3 নাম্বার পয়েন্ট। সর্বশেষ কতক্ষণ আগে খাবার খেয়েছেন এবং খাবারটি কি ছিল? 3 নাম্বার পয়েন্ট। 1 নাম্বার, সমস্যাটা কি এটাই নতুন না এরকম মাঝে মধ্যে হয় বা দেখা দেয়? 2 নাম্বার, এই পেট খারাপের বা গোলযোগের কারণ কি বলতে পারেন? 3 নাম্বার পয়েন্ট, সর্বশেষ কতক্ষণ আগে খাবারটি খেয়েছিলেন এবং সেই খাবারটি কি ছিল? সেই খাবারটি কি ছিল? চাঁদপুর। আচ্ছা। 1 নম্বরে এই পেটে গোলযোগটা এটাই প্রথম না এরকম মাঝে মধ্যে দেখা দেয়? 2 নাম্বার, এই হঠাৎ পেটে গোলযোগ হওয়ার কোন কারণ বলতে পারেন? 3 নাম্বার,
এই পেট খারাপের গোলযোগের এখন চলছে, সর্বশেষ এখন থেকে সর্বশেষ খাবারটা কতক্ষণ আগে খেয়েছেন, সেই খাবারটা কি ছিল? এই গোলযোগের পূর্বে সর্বশেষ খাবারটা কতক্ষণ আগে খেয়েছেন এবং কি ছিল? 4 নাম্বার, যদি শেষ খাবারটি পেট খারাপের খাবার না হয়, তাহলে সেই খাবারের পূর্ববর্তী খাবারটি কি ছিল? মনে করেন আপনার ঘর থেকে একটা জিনিস হারা গেছে, 20 কেজি ওজন একটা জিনিস। এই ঘরটার মধ্যে এই জিনিসটা যখন থেকে হারা গেল, ঠিক এর পূর্ববর্তী মুহূর্তে একটা 3 বছরের বাচ্চা এই ঘরটা ঢুকছিল, বা 4 বছরের বাচ্চা। আপনি জিজ্ঞাসা করলেন এই ঘরটার মধ্যে এই জিনিসটা হারা যাওয়ার কে ঢুকছিল? 3 বছর একটা বাচ্চা ঢুকছিল এই জিনিসটা হারা যাওয়ার পূর্বে। এই 3 বছরের বাচ্চা 20 কেজি ওজনের এই আপনার এই জিনিসটা, প্রয়োজনীয় জিনিসটা বহন করে নেওয়া যাওয়া সম্ভব কি? সম্ভব না। তাহলে আপনি আবার জিজ্ঞাসা করবেন এর পূর্বে কে ঢুকছিল, এই বাচ্চাটার আগে কে ঢুকছিল? একটা ইয়াং তাগড়া লোক ঢুকছিল, লোকটার বয়স ছিল 18-20 বছর বয়স। তার মানে আপনার ওখানে যেতে হবে, ওইটার মধ্যে সন্দেহ ঢুকাইতে পারেন। 3 বছরের বাচ্চাটা আপনার এই 20 কেজি ওজনের এই জিনিসটা নিতে পারবে না। তার মানে হচ্ছে এই, আপনি যে লাস্টে খাবারটা খাইলেন পেটে গোলযোগের, এই খাবারটা লাস্ট খাবারটা পেট খারাপ হওয়ার মতো খাবার ছিল না। তার মানে তার আগেরটা কি ছিল, এটা জেনে নিতে হবে। তাহলে 1 নম্বরে কি, এটাই প্রথম না, এরকম মাঝে মধ্যে হয়। 2 নাম্বার, এই পেট খারাপের কোনো কারণ বলতে পারেন কি? 3 নাম্বার, সর্বশেষ কতক্ষণ আগে খাবার খেয়েছেন এবং খাবারটি কি ছিল? আলহামদুলিল্লাহ। কি সুন্দর। আলহামদুলিল্লাহ। 3 নাম্বার, সর্বশেষ কতক্ষণ আগে খাবার খেয়েছেন, এই পেট গোলযোগের পূর্বে কতক্ষণ আগে খাবার খেয়েছেন, শেষ খাবারটি কি ছিল? 4 নাম্বার, যদি শেষ খাবারটি পেট খারাপের মতো খাবার না হয়, তাহলে সেই খাবারের পূর্ববর্তী খাবারটি কি ছিল? এটা 4 নাম্বার পয়েন্ট। 5 নাম্বার, এই পেটের সমস্যা কিংবা ব্যথা বা গোলযোগ, এই সমস্যার পূর্বে অভক্তি অরুচি করে কোনো খাবার খেয়েছেন কিনা? এই যে পেটে গোলযোগ কিংবা ব্যথা, এটা দেখা দেওয়ার আগে যে খাবার খেয়েছেন সেখানে কি অভক্তি করে অরুচি করে কোনো খাবার খেয়েছেন কিনা? 5 নাম্বার পয়েন্ট। তিন নম্বরে শেষ খাবারটি কি ছিল, কতক্ষণ আগে এবং কি ছিল? 4 নম্বরে শেষ খাবারটি যদি পেট খারাপের মতো না হয়, তাহলে তার পূর্বের খাবারটা কি ছিল? 5 নম্বরটা, এই সমস্যা দেখা দেওয়ার পূর্বে অভক্তি কিংবা অরুচি করে কোনো খাবার খেয়েছেন কিনা? 6 নাম্বার, এই সমস্যার পূর্বে অসহ্যকর এমন কোনো খাবার খেয়েছেন কিনা, যে খাবার খেলে আপনার সহ্য হয় না, হজম হয় না, পেট খারাপ করে, সমস্যা করে, এমন কোনো খাবার খেয়েছেন কিনা? এই সমস্যার পূর্বে অসহ্যকর এমন কোনো খাবার খেয়েছেন কিনা, যে খাবার আপনার সহ্য হয় না? 6 নম্বরে কি, এই সমস্যার পূর্বে অসহ্যকর কোনো খাবার খেয়েছেন কিনা? 7 নাম্বার, এই সমস্যার পূর্বে সর্বশেষ খাবারটি অতিরিক্ত কিংবা পরিমাণে বেশি ছিল কিনা? এটা এই সমস্যা দেখা দেওয়ার আগে
সর্বশেষ যে খাবারটা ছিল বেশি মাত্রা খাবার খেয়েছিল, বেশি পরিমাণ খাবার খেয়েছিল, এমনটা হলেও কিন্তু পেট খারাপ করতে পারে। 8 নাম্বার, সর্বশেষ খাবারটি অনেকক্ষণ অভুক্ত থাকার পরে যদি খাওয়া হয়, এই যে পেটে গোলযোগ কিংবা ব্যথা, এটা দেখা দেওয়ার পূর্বে সর্বশেষ যে খাবারটা খেয়েছিল সেই খাবারটা দীর্ঘ সময় অভুক্ত থাকার পরে খেয়েছে কিনা। 8 নাম্বার পয়েন্ট, সর্বশেষ খাবারটি অনেকক্ষণ অভুক্ত থাকার পরে খেয়েছে কিনা। 9 নাম্বার, অতিরিক্ত মশলাযুক্ত বা আমিষ জাতীয় খাবার খেয়েছিল কিনা। অতিরিক্ত মশলাযুক্ত কিংবা আমিষ জাতীয় খাবার খেয়েছে কিনা। 10 নাম্বার, খাবারের নির্ধারিত স্থানের বাহিরে একজন মেসে খায় কিংবা বাসায় খায়, বাসা বা মেস বাদ দিয়ে হঠাৎ করে হোটেলে কয়েক বেলা খেয়ে ফেললো, নির্ধারিত স্থানের বাহিরে কোনো খাবার খেয়েছে কিনা। 10 নাম্বার, নির্ধারিত স্থানের বাহিরে কোনো খাবার খেয়েছে কিনা। 11 নাম্বার, বাচ্চাদের ক্ষেত্রে অখাদ্য অপাচ্যকর খাদ্য মুখে দিয়েছে কিনা কিংবা দাঁত উঠতেছে কিনা। আবার বলছি, পেটের গোলযোগের তাৎক্ষণিক যা ভাববেন। 1 নাম্বার, এটাই প্রথম না এরকম মাঝে মধ্যে হয়। 2 নাম্বার, এই পেট খারাপের কোনো কারণ কি বলতে পারেন। 3 নাম্বার, সর্বশেষ যে খাবারটি খেয়েছিলেন কতক্ষণ পূর্বে এবং সেই খাবারটি কি ছিল। 4 নাম্বার, যদি শেষ খাবারটি পেট খারাপ করার মতো না হয় তাহলে তার পূর্বের খাবারটি কি ছিল। এই ব্যথা বা গোলযোগ বা সমস্যা হওয়ার পূর্বে অভক্তি অরুচিকর কোনো খাবার খেয়েছেন কিনা। এই সমস্যার পূর্বে অসহ্যকর এমন কোনো খাবার খেয়েছেন কিনা। সর্বশেষ খাবারটি অতিরিক্ত কিংবা পরিমাণে বেশি ছিল কিনা। 8 নাম্বার, সর্বশেষ খাবারটি অনেকক্ষণ অভুক্ত থাকার পরে খেয়েছেন কিনা। 9 নাম্বার, অতিরিক্ত মশলাযুক্ত বা অতিরিক্ত আমিষ জাতীয় খাবার খেয়েছেন কিনা, খেয়েছিল কিনা। রোগীর নির্ধারিত খাবারের স্থানের বাহিরে খাবার খেয়েছে কিনা, যেমন কেউ মেসে খায় বাসায় খায়, এটার বাহিরে কেউ খাবার খেয়েছে কিনা। 11 নাম্বার, বাচ্চাদের ক্ষেত্রে অপাচ্যকর খাদ্য অখাদ্য মুখে দিয়েছে কিনা কিংবা দাঁত উঠতেছে কিনা। 11টা লিখতে পারছেন। 11টা সবাই লিখতে পারতেছেন না? লিখতে না পারলে কি করবো? এখন যদি পেটে গোলযোগ নিয়ে যদি কোনো রুগী আসে আর তাৎক্ষণিক যদি আপনি এই কথাগুলো ভাবেন, এই কথাগুলো ভাবলে ওই রুগীর চিকিৎসা করা বা রোগীলিপি করা, ওষুধ বাছাই করা আপনার জন্য সহজ হবে কিনা একটু লিখেন। যদি কোনো রুগী পেটে গোলযোগ নিয়ে আসে, তাৎক্ষণিক যদি আপনি এটা ভাবেন যে রুগীর মধ্যে এই কথাগুলো আছে কিনা, তাহলে আপনার ওষুধ বাছাই করাটা সহজ হবে কিনা একটু লিখেন, তাড়াতাড়ি করেন।
তাড়াতাড়ি লিখেন। এগুলি সব খাতায় লিখে রাখবেন, খাতায় সব খাতায় লিখে রাখবেন। এরকম করে আপনার মতো করে আপনি যে কোনো রোগ বিশেষে, একটা রূপিক বিশেষে, হাঁপানির ক্ষেত্রে আপনি কি ভাববেন, শ্বাসকষ্টে কি ভাববেন, ডায়রিয়াতে কি ভাববেন, ডিসেন্ট্রিতে কি ভাববেন, ইউটেরাস প্রলাপসে কি ভাববেন, এক একটা ডিজিজের ক্ষেত্রে এরকম যদি একটা নোট লিখে রাখেন তাহলে আপনার রোগীলিপি করতে অনেকটা সহজ হবে। আমার তো আবার মুদ্রা দোষ, ঘরের কথা বলে দিই, একটা খবর শোনেন। অনেকে ভাবছেন এই পরপর রেগুলার এই ক্লাসগুলো কেন নিচ্ছি, এটা ভাবতেছেন অনেকে। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, সেটা হচ্ছে এই গত 4 দিন ক্লাস নিচ্ছেন ডাক্তার জাহিদ। 40, 41, 42, 43 4 দিন 3900 জাহিদের লিখিতভাবে নিত। কত ফতরে দিচ্ছেন? 40, 142, 43 4 দিন। ডাক্তার জাহিদ যখন ক্লাস নিচ্ছে তখন আমি বেকার, আমার লেখাপড়া করতে হয় না, শুধু আয়সা বসি, ডাক্তার জিজ্ঞাসা করে জবাব দেই। এই 4 দিনে কাজের প্রতি এত অলসতা চলে আসছে। আজকে যখন ডাক্তার জাহিদ বলছে হঠাৎ করে যে বিদ্যুতের সমস্যা হচ্ছে, রোগীলিপি করা যাবে না, লাইভে আসে আধা ঘন্টা কিংবা 40 মিনিট আগে যখন ডাক্তার জাহিদ বলতেছে যে রোগীলিপি করা কষ্ট হয়ে যাবে, অডিয়েন্স বুঝতে পারবে না, তখন ভাবলাম তাহলে কি অফ রাখবো কিনা। এই তাৎক্ষণিক আমার আর কাজ উঠতেছে না, কাজ করতে গুছাইতে পারতেছি না, অলসতা চলে আসছে। কেন জানেন? এই 4 দিন শুধু কোনো ক্লাস নিজে ক্লাস নেই, ডাক্তার জাহিদ শুধু ক্লাস দিত, আমি বেকার। এই 4 দিন শুধু ক্লাস আমার তৈরি করতে হয় না, ক্লাস দিতে হচ্ছে না। এই 4 দিনের অলসতার ফলে আমার আর এই এখনকার ক্লাসটা এই নেওয়ার প্রতি অলসতা চলে আসতেছিল। তখন আমি ভাবি 4 দিন শুধু আমি ক্লাস দিচ্ছি না, শুধু জাহিদের হাতে সময় দিচ্ছি, এতে আমার এই অলসতা। আর যদি আমি আমার যে লাইফে যে ডাক্তার যারা আছে তাদেরকে যদি 2 দিন গ্যাপ দিয়ে দেই, তখন এদেরও ক্লাস করতে মন চাবে না, এদের রোগীলিপি করতে ইচ্ছে করবে না। দেখি একটানে কতদিন নিয়ে যাওয়া যায়। যার জন্য কষ্ট হলো, যত কষ্ট হোক সময় বের করে লাইফে আসার চেষ্টা করি, কারণ মাঝখানে গ্যাপ দিলে আর আপনাদের মন চাবে না। যেমনি করে 4 দিন লাইফে শুধু আমি জাহিদকে সময় দিচ্ছি, পড়াশোনা করতে হচ্ছে না, এই 4 দিনের ফল আমার আর কাজ করতে ইচ্ছে করছে না। ঠিক আপনাদেরকে যদি মাঝখানে গ্যাপ দিয়ে দেয় 2-4 দিন, আপনাদেরও ঠিক কাজ করতে ইচ্ছে করবে না। যার জন্যই এই মাঝখানে গ্যাপ না দিয়ে রেগুলার চালিয়ে যাচ্ছি। আমার কথা মনে আপনারা বুঝতেছেন না মনে হয়। দেখা দাও, আপনাকে আমার কথা বুঝছেন? কারণ আমি দেখছি যদি আমি গ্যাপ দেই, যদি একটা ক্লাস গ্যাপ দিলে পরে আপনাদের মন চাবে না ক্লাস করতে। যেমনি করে ওই 4 দিন আমি লেখাপড়া না করাতে আমার আর পড়তে ইচ্ছে করে না, ক্লাস রেডি করতে ইচ্ছে করে না। মাঝখানে গ্যাপ দেওয়া যাবে না। এবার আসেন 4 নাম্বার, মেয়েদের পেটে ব্যথা তাৎক্ষণিক যা ভাববেন। মেয়েদের পেটে ব্যথায় তাৎক্ষণিক যা ভাববেন, লিখেন। মেয়েদের পেটে ব্যথায় তাৎক্ষণিক যা ভাববেন। তাড়াতাড়ি লিখেন। মেয়েদের পেটে ব্যথায় তাৎক্ষণিক যা ভাববেন। মেয়েদের পেটে ব্যথায় তাৎক্ষণিক যা ভাববেন।
4 নাম্বার পয়েন্ট, মেয়েদের পেটের ব্যথায় তাৎক্ষণিক যা ভাববেন। কোন একটা মেয়ে মানুষ যদি এসে বলে, মহিলা কিংবা মেয়ে, যে ডাক্তার সাহেব আমার পেটে ব্যথা, সেই সময় আপনি কি ভাববেন? 1 নাম্বার পয়েন্ট, ব্যথাটি কোন পাশে? তলপেটের ডান পাশে যদি হয় তাহলে আপনাকে অ্যাপেন্ডিক্স ভাবতে হবে। ম্যাকবার্নিস পয়েন্টে যদি হয়, যদি ম্যাকবার্নিস পয়েন্টে হয় তাহলে আপনাকে অ্যাপেন্ডিক্স ভাবতে হবে। ব্যথাটি পেটের কোন পাশে? তলপেটের ডান পাশে যদি হয় তাহলে আপনাকে অ্যাপেন্ডিক্স ভাবতে হবে। 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার, রোগী যদি সাবালিকা হয়, 2 নাম্বার, রোগী যদি সাবালিকা হয় তাহলে জিজ্ঞাসা করতে হবে ঋতুস্রাব সম্পর্কে। মাসিক হবে, চলছে বা শেষ হলো, বা মাসিক বন্ধ কিনা। 1 নাম্বার, ব্যথাটি পেটের কোন পাশে? তলপেটের ডান পাশে হলে অ্যাপেন্ডিক্স সন্দেহ করতে হবে। 2 নাম্বার, যদি সাবালিকা হয় ঋতুস্রাব সম্পর্কে জিজ্ঞাসা করতে হবে। মাসিক হবে, চলছে বা শেষ হলো কিংবা বন্ধ। হবে, চলছে, শেষ হলো কিংবা মাসিক কয়েক মাস যাবত বন্ধ। 2 নাম্বার গেল। 3 নাম্বার, পায়খানা সম্পর্কে জানতে হবে। ব্যথা শুরুর কতক্ষণ পূর্বে মলত্যাগ, মলের কোনো গোলযোগ আছে কিনা। 2 নম্বরে মাসিক সম্পর্কে জানতে হবে। 3 নম্বর মল সম্পর্কে জানতে হবে। পায়খানা কোনো গোলযোগ আছে কিনা জানতে হবে, কিংবা এই পেটের ব্যথা হওয়ার কতক্ষণ আগে মলত্যাগ হয়েছে তা জানতে হবে। 3 নাম্বার। 1 নাম্বার, তলপেটে ডানে হলে অ্যাপেন্ডিক্স সন্দেহ করতে হবে। 2 নাম্বার, সাবালিকা হলে ঋতুস্রাব হবে, চলছে, শেষ হলো কিংবা বন্ধ। 3 নাম্বার, পায়খানা সম্পর্কে জানতে হবে। সর্বশেষ কতক্ষণ আগে পায়খানা হয়েছে, পায়খানার সম্পর্কে বিস্তারিত জানতে হবে। 4 নাম্বার, বিবাহিত হলে এই ব্যথার কতক্ষণ পূর্বে সঙ্গম হয়েছিল। একটু বের করেন। রোগীর পেটে ব্যথা, সেক্সুয়াল কন্ট্যাক্ট করার পরে ওষুধের নাম কি? একটু বের করে বলেন তো আমাকে। পেট ব্যথার ব্যাখ্যা আমি দেব, আমার কাছে অনেকগুলা রেডি করা আছে। আপনারা চাইলে আমি অনেকগুলো ইনশাআল্লাহ দেবো, অসুবিধা নেই, অনেক তথ্য দিতে পারবো। আমার কাছে অনেক রেডি করা আছে। একটু আমাকে বের করেন, একটু বের করে দেন রেপার্টরির মধ্যে। সেক্সুয়াল কন্ট্যাক্টের পরে পেটে ব্যথা, ওষুধটার নাম কি? যদি সেক্স চলাকালীন পেটে ব্যথা করে ওষুধের নাম কি? আর সেক্সের পরে পেটে ব্যথা ওষুধের নাম কি? একটু লিখে জানান। সেক্স সঙ্গম চলাকালীন পেটে ব্যথা ওষুধের নাম কি, আর সঙ্গমের পরে পেটে ব্যথা ওষুধের নাম কি, এবং পৃষ্ঠা নাম্বারটা লিখে জানান।
বিবাহিত হলে সঙ্গম জানতে হবে। 4 নাম্বার, সঙ্গম চলাকালীন পেটে ব্যথা ওষুধের নাম কি? সঙ্গমের পরে পেটে ব্যথা ওষুধের নাম কি? সঙ্গম চলাকালীন ওষুধ পেটে ব্যথা হলে গ্রাফাইটিস, আর সঙ্গমের পরে পেট ব্যথা হলে কোস্টিকাম। কি মজা না বলেন তো, কি মজা! মানে আপনি রুব্রিক দিলেন, ওষুধ পেয়ে গেলেন, কি মজা! মেয়েদের পেটে ব্যথা তাৎক্ষণিক যা ভাববেন। 1 নাম্বার, পেটে ব্যথাটি কোন অংশে? তলপেটের ডান পাশে হলে অ্যাপেন্ডিক্স সন্দেহ করতে হবে। 2 নাম্বার, সাবালিকা হলে মাসিক জিজ্ঞাসা করতে হবে, মাসিক হবে, চলছে, শেষ হয়েছে কিংবা বন্ধ। 3 নাম্বার, পায়খানা সম্পর্কে জিজ্ঞাসা করতে হবে, এই ব্যথা শুরু হওয়ার পূর্বে লাস্ট কতক্ষণ আগে পায়খানা হয়েছিল, পায়খানার মধ্যে কোনো অস্বাভাবিকতা আছে কিনা। 4 নাম্বার, বিবাহিত হলে সঙ্গম কথা জিজ্ঞাসা করতে হবে। 5 নাম্বার, তলপেটে কিংবা পেটে কোন ধরনের আঘাত লেগেছে কিনা, পেটে কোনো আঘাত লেগেছে কিনা, তাৎক্ষণিক কোনো আঘাত লেগেছে কিনা। 6 নাম্বার, কষ্টটি শুরুর পূর্বে মানসিক কোনো চাপ কিংবা রেগে যাওয়া, উত্তেজিত হয়ে যাওয়া, প্রচন্ড জিদ বা ক্রোধ, এই ব্যথা শুরু হওয়ার পূর্বে প্রচন্ড রেগে গেছিল কিনা, ক্রোধান্বিত হয়ে গেছিল কিনা, উত্তেজিত হয়ে গেছিল কিনা, মানসিক কোনো চাপ ছিল কিনা, এটা জেনে নিতে হবে। 6 নাম্বারে 1 নাম্বার, তলপেটে ডান পাশে হলে অ্যাপেন্ডিক্স সন্দেহ করতে হবে। 2 নাম্বার, সাবালিকা হলে ঋতুস্রাব সম্পর্কে জানতে হবে। 3 নাম্বার, পায়খানা সম্পর্কে জানতে হবে। 4 নাম্বার, বিবাহিত হলে সঙ্গম সম্পর্কে জানতে হবে। 5 নাম্বার, তলপেটে কিংবা পেটে কোনো আঘাত লেগেছে কিনা জানতে হবে। 6 নাম্বার, কষ্টটি শুরু হওয়ার পূর্বে খুব বেশি উত্তেজিত হওয়া, রাগান্বিত হওয়া, ক্ষেপে যাওয়া, দুশ্চিন্তা, কোনো মানসিক চাপ ছিল কিনা। 7 নাম্বার, খাবারে কোনো অনিয়ম আছে কিনা, খাবারের অনিয়ম আছে কিনা। 7 নাম্বার, খাবারের অনীহা। 7 নাম্বার, খাবারের অনীহা, অনিয়ম, খাবারে কোনো অনিয়ম আছে কিনা, অনিয়ম। 8 নাম্বার, প্রস্রাবের কোনো গোলযোগ আছে কিনা, প্রস্রাবের কোনো সমস্যা, ইনফেকশন, প্রস্রাবের কোনো গোলযোগ আছে কিনা। 8 নাম্বার। 4 নাম্বার, বিবাহিত হলে সঙ্গম। 5 নাম্বার, তলপেটে বা পেটে কোনো আঘাত আছে কিনা। 6 নাম্বার, এটি দেখা দেওয়ার পূর্বে মানসিক কোনো চাপ, উত্তেজিত হওয়া, রাগান্বিত হওয়া, ক্ষেপে যাওয়া, রাগ করা, এই জাতীয় কোনো কিছু ছিল কিনা। 7 নাম্বার, খাবারে কোনো অনিয়ম আছে কিনা। 8 নাম্বার, প্রস্রাবে কোনো গোলযোগ আছে কিনা, প্রস্রাব। 8 নাম্বার, প্রস্রাবে কোনো গোলযোগ আছে কিনা, প্রস্রাবে কোনো গোলযোগ আছে কিনা। 9 নাম্বার,
ওভুলেশনের সময় কিনা, ওভুলেশন মেয়েদের মাসে একবার যে ওভুলেশন হয়, যেটা ঠিক পরবর্তী মাসিকে 14 দিন পূর্বে ওভুলেশন পিরিয়ড, যেটা সেই সময়টা কিনা। ওভুলেশন পিরিয়ডে মাঝে মধ্যে ডান কিংবা বামে তলপেটে একটু হালকা ব্যথা করতেই পারে, অস্বস্তি বোধ হতে পারে, জ্বর জ্বর ভাব লাগতে পারে, উত্তেজনা লাগতে পারে। ওভুলেশন পিরিয়ড কিনা বা ওভুলেশনের সময়টা কিনা। 10 নাম্বার গর্ভাবস্থা কিনা। 10 নাম্বার গর্ভাবস্থা কিনা। 4 নাম্বার বিবাহিত হলে সঙ্গম। 5 নাম্বার কোন পেটে আঘাত লাগা। 6 নাম্বার কোন মানসিক প্রেশার, মানসিক চাপ উত্তেজিত হওয়া। 7 নাম্বার খাবারে অনিয়ম। 8 নাম্বার প্রস্রাবে গোলযোগ। 9 নাম্বার ওভুলেশন। 10 নাম্বার গর্ভাবস্থা কিনা। 10 নাম্বার গর্ভাবস্থা কিনা। 11 নাম্বার পায়খানা প্রস্রাবের সাথে রাজবৃদ্ধির সম্পর্ক আছে কিনা। পায়খানা প্রস্রাব করলে ব্যথাটা কমে কিংবা বাড়ে, এমন কিছু আছে কিনা। এতক্ষণ তো আমরা রোগীলিপি করলাম, এবার রোগীলিপির জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। তো ঢাকার ভিতরে আমার চেম্বার আছে কালীগঞ্জে। কালীগঞ্জ ঢাকার ভিতরে না, কালীগঞ্জ, জিঞ্জিরা কালীগঞ্জ। এবার আমরা মাথা ব্যথার ওষুধ খুঁজবো, মাথা ব্যথার। এবার রেপার্টরি বলবো রোগীলিপির এই যে তাৎক্ষণিক কি ভাববো, এরকম অনেক। যেমন নাক দিয়ে রক্ত পড়ার অনেক কথা আছে, মাত্র 4টা বললাম। এতক্ষণ বললাম 4টা। 1 নম্বরে কান ব্যথা, 2 নম্বরে মাথা ব্যথা, 3 নম্বরে পেটে গোলযোগ, 4 নম্বরে বললাম মেয়েদের পেটে ব্যথা। মাত্র 4টা গেল। এবার আমরা মাথা ব্যথার ওষুধ খুঁজবো। সবাই রেপার্টরি রেডি করেন। রেপার্টরি রেডি, সবাই রেপার্টরি রেডি। সবাই রেডি। রোগীর সমস্যা আগে শোনেন, ওষুধ পরে বাইর করব। আপনারা অনেকগুলো কাগজের টুকরা কাটেন, অনেকগুলো কাগজের টুকরা, 20-50টা কাগজের টুকরা কাটেন, 20-50টা টুকরা। এরকম করে 20-50টা কাগজের টুকরা কাটেন। এরকম কাগজ রেডি করেন। কাগজ রেডি, কাগজ রেডি। সবাই কাগজ রেডি করেন। কাগজ রেডি। আমার রোগীর নাম আবুল হোসেন। রোগীর নাম আবুল হোসেন। রোগীর বয়স 30। অবিবাহিত ছাত্র। রোগীর নাম আবুল হোসেন, অবিবাহিত, বয়স 30, ছাত্র। বর্তমান কষ্ট মাথা ব্যথা, মাত্র 6 বছর। মাথা ব্যথা 6 বছর। মাথা ব্যথার খবরটা শোনেন। কপালে চাপনবোধ ব্যথা, ঠান্ডায় আরাম, খোলা বাতাসে আরাম, কাশির সময় ব্যথা দেখা দেয়,
মস্তিষ্ক যেন বের হয়ে আসবে এরও অনুভূতি, ব্যথা চোখ পর্যন্ত ছড়ায়, মাথা আঘাতের পর থেকে ব্যথা শুরু, বেদনার সঙ্গে মাথাটা ঘুরায় ও বমি ভাব লাগে, মাথা ব্যথার সাথে মাথা ঘুরায় ও বমি বমি ভাব লাগে। রোগীর ডাটা ক্লিয়ার? 6 বছর মাথা ব্যথা, কপালে চাপন বোধ ব্যথা, ঠান্ডায় আরাম, খোলা বাতাসে আরাম, কাশির সময় ব্যথা, মস্তিষ্ক যেন বের হয়ে আসবে, চোখ পর্যন্ত ছড়ায়, মাথায় আঘাতের পর থেকে ব্যথার সাথে মাথা ঘুরায় ও বমি ভাব লাগে। ওষুধ আছে মাত্র 313টা, ওষুধ চাই একটা। 1 নাম্বার বের করেন, হেড পেন প্রেসিং ফরহেড, কপালে চাপন বোধ ব্যথা। পৃষ্ঠা নাম্বারটা লিখে দেন তাড়াতাড়ি। কপালে চাপন বোধ ব্যথা, পৃষ্ঠা নাম্বারটা বের করে দেন। কপালে চাপন বোধ ব্যথা, পৃষ্ঠা নাম্বারটা বের করে দেন। একশো 92। ওকে, রোগীর কষ্টটা হচ্ছে 6 বছর। এবার উৎপত্তির কারণ শোনেন। এই 192 মধ্যে কাগজ ঢুকিয়ে রাখেন লাল কালিতে দাগ দিয়া। মাথায় আঘাত, হেড পেন ইনজুরি, মাথা ব্যথা আঘাতের ফলে। পৃষ্ঠা নাম্বার কত? হেড পেন ইনজুরি, পৃষ্ঠা নাম্বার কত? হেড পেন ইনজুরি, পৃষ্ঠা নাম্বার কত? হেড পেন ইনজুরি, মাথায় আঘাতজনিত ব্যথা, হেড পেন ইনজুরি। তাড়াতাড়ি কত পৃষ্ঠা দিছে? কত পৃষ্ঠা? মাথায় আঘাত থেকে ব্যথা, হেড পেন ইনজুরি। হচ্ছে না কিন্তু। গুড, ডাক্তার মুস্তা 141 পৃষ্ঠা। গুড। এবার কষ্টটির প্রকাশ অনুভূতি, চাপন বোধ বেদনা, মস্তিষ্ক যেন বের হয়ে আসবে, হেড পেন প্রেসিং ফরহেড, আউটওয়ার্ড ব্রেন would come out, would come out। কষ্টটি ব্রেন would come out, head pain pressing forehead,
আউটওয়ার্ড, ব্রেন উড কাম আউট। পৃষ্ঠা নাম্বার কত? চাপনবোধ বেদনা, মস্তক যেন বের হয়ে আসবে। পৃষ্ঠা নাম্বার কত? 194। ধন্যবাদ। কষ্টটি কখনো কিসে বাড়ে? কাশিতে থাকলে, কাশলে ব্যথাটা বাড়ে। হেড পেইন, প্রেসিং, ফরহেড, কফিং অন। পৃষ্ঠা নাম্বার কত? হেড পেইন, প্রেসিং, ফরহেড, কফিং অন। পৃষ্ঠা নাম্বার কত? একশো 93। গুড। কষ্টটি কখনো কিসে কমে? ঠান্ডায় আরাম বোধ করে, ঠান্ডায়। হেড পেন, প্রেসিং, ফরহেড, কোল অ্যাপ্লিকেশন, এমএল। পৃষ্ঠা নাম্বার কত? ঠান্ডা প্রয়োগে ব্যথা কমে। পৃষ্ঠা নাম্বার কত? হেড পেন, প্রেসিং, ফরহেড, কোল্ড অ্যাপ্লিকেশন, এমএল। ঠান্ডা প্রয়োগে মাথা ব্যথা কমে। কপালে ব্যথা ঠান্ডা প্রয়োগে কমে। পৃষ্ঠা নাম্বার কত? 193। গুড। খোলা বাতাসে আরাম, কপালে ব্যথা খোলা বাতাসে আরাম। হেড পেন, প্রেসিং, ফরহেড, এয়ার ওপেন। একশো 93। 6 নাম্বার, কতটুকু পর্যন্ত ছড়ায়? চোখ পর্যন্ত ছড়ায় কপালে ব্যথা। হেড পেন, প্রেসিং, ফরহেড, অ্যাস্টেন্ডিং আই। পৃষ্ঠা নাম্বার কত? হেড পেন, প্রেসিং, ফরহেড, অ্যাস্টেন্ডিং আই। পৃষ্ঠা নাম্বার কত? 95। গুড। সম্পর্কযুক্ত লক্ষণ, মাথা ব্যথার সাথে মাথা ঘুরায়। পৃষ্ঠা নাম্বার কত? ভার্টিগো, হেডেক, ডিউরিং। পৃষ্ঠা নাম্বার কত? মাথা ব্যথার সাথে মাথা ঘুরায়। পৃষ্ঠা নাম্বার কত? মাথা ব্যথার সাথে মাথা ঘোরায়। পৃষ্ঠা নাম্বার কত? মাথা ব্যথার সাথে মাথা ঘোরায়। শিরকুণ্ডল, ভার্টিগো, হেডেক, ডিউরিং। 99 পৃষ্ঠা। চমৎকার। বমি বমি ভাব, মাথা ব্যথার সাথে বমি বমি ভাব। স্টোমাক, নসিয়া, হেডেক, ডিউরিং। মাথা ব্যথার সাথে বমি বমি ভাব। পৃষ্ঠা নাম্বার কত?
মাথা ব্যথার সাথে বমির ভাব, স্টোমাক নসিয়া হেডেক ডিউরিং। পাঁচশো আট। এতক্ষণ ছিল রোগীর বর্তমান কষ্টের লক্ষণ। এবার রোগীর কাছ থেকে সার্বদৈহিক বা সাধারণ যে লক্ষণগুলি সংগ্রহ করা হয়েছে তার আলোকে আরেকটু ওষুধটা কাছাকাছি যেতে চাই। এই মুহূর্তে আপনারা এই রোগীর এই সমস্যার আলোকে কোনো ওষুধ কি বলতে পারবেন? দেখি কেউ বলতে পারেন কিনা। এতক্ষণ যত লক্ষণ বললাম এই লক্ষণের আলোকে রোগীর জন্য কোনো ওষুধ আপনারা কি বাছাই করতে পারছেন? পারলে একটু লিখেন তো। নাম কি ওষুধের? পারলে ওষুধের নাম লিখেন, লিখেন। কি আর নাই কেহ? আর কোন দানবীর নাই লেখার? ওষুধ নেব না, ওষুধ নেব না, সামনে যান। রোগীর মনের লক্ষণ 1 নাম্বার, উত্তর দিতে অস্বীকার করে। উত্তর দিতে অস্বীকার করে। পৃষ্ঠা নাম্বার কত? মাইন্ড অ্যান্সার রিফিউজ টু বাইর করেন। উত্তর দিতে অস্বীকার করে, পৃষ্ঠা নাম্বার কত? উত্তর দিতে অস্বীকার করে, পৃষ্ঠা নাম্বার কত? উত্তর দিতে অস্বীকার করে, মাইন্ড অ্যান্সার রিফিউজ। উত্তর দিতে অস্বীকার করে, পৃষ্ঠা নাম্বার কত? 3। চমৎকার। পিপাসা অত্যাধিক, স্টোমাক থার্স্ট এক্সট্রিম। তাড়াতাড়ি, পৃষ্ঠা নাম্বার কত? অত্যাধিক পিপাসা, পৃষ্ঠা নাম্বার কত? অত্যাধিক পিপাসা রোগীর। অত্যাধিক পিপাসা, পৃষ্ঠা নাম্বার কত? অত্যাধিক পিপাসা, পৃষ্ঠা নাম্বার কত? 529। চমৎকার। পরবর্তী নাম্বার, প্রতিবার অল্প অল্প করে পানি পান করে। অল্প অল্প করে, প্রতিবার অল্প অল্প করে পানি পান করে। স্টোমাক থার্স্ট এক্সট্রিম স্মল কোয়ান্টিটি। প্রতিবার অল্প অল্প করে পানি পান করে, পৃষ্ঠা নাম্বার কত? 529। জিহ্বা ফাটলযুক্ত, জিহ্বা, জিহ্বা ফাটলযুক্ত। মাউথ ক্র্যাক, টাং ফিশার। ফাটলযুক্ত জিহ্বা।
ফাটলযুক্ত জিহ্বা পৃষ্ঠা নাম্বার কত? ফাটলযুক্ত জিহ্বা রাক্ষসে ক্ষুধা, রাক্ষসে ক্ষুধা পৃষ্ঠা নাম্বার কত? স্টোমাক, অ্যাপিটাইট, রেভিনাস। রাক্ষসে ক্ষুধা পৃষ্ঠা নাম্বার কত? রাক্ষসে ক্ষুধা পৃষ্ঠা নাম্বার কত? আটাত্তর। পছন্দের খাবার, ঠান্ডা খাদ্য পছন্দ, রোগীর ঠান্ডা খাদ্য পছন্দ। স্টোমাক, ডিজার্ট, কোল্ড ফুড পৃষ্ঠা নাম্বার কত? ঠান্ডা খাদ্য পছন্দ পৃষ্ঠা নাম্বার কত? চারশো চৌরাশি। নুনতা জিনিস পছন্দ, নুনতা। স্টোমাক, ডিজার্ট, সল থিংস। নুনতা জিনিস পছন্দ পৃষ্ঠা নাম্বার কত? নুনতা জিনিস পছন্দ পৃষ্ঠা নাম্বার কত? নুনতা জিনিস পছন্দ। স্টোমাক, ডিজিয়ার, সল থিংস। গুড। মাংস অপছন্দ পৃষ্ঠা নাম্বার কত? মাংস অপছন্দ, রোগীর মাংস অপছন্দ। স্টোমাক, অ্যাভারশন, মিট পৃষ্ঠা নাম্বার কত? ফোরের পরে 8 হলে 1 দিয়ে হবে কি? তাড়াতাড়ি। অপছন্দ মাংস পৃষ্ঠা নাম্বার কত? অপছন্দ মাংস পৃষ্ঠা নাম্বার কত? 481। যে খাবারে বৃদ্ধি, গরম খাদ্যে বৃদ্ধি, গরম খাদ্যে বৃদ্ধি পৃষ্ঠা নাম্বার কত? 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 1364। গুড। মল লম্বা সরু পৃষ্ঠা নাম্বার কত? রোগীর মল লম্বা সরু, রোগীর মল লম্বা সরু। লং ন্যারো, স্টোল লং ন্যারো। মল লম্বা সরু।
মল লম্বা সরু। জি ডাক্তার মোস্তা, চমৎকার। অসারে মলত্যাগ হাসি বা কাশি দিলে, রোগীর অসারে মলত্যাগ হয় হাসি বা কাশি দিলে। পৃষ্ঠা নাম্বার কত? রোগীর অসারে মলত্যাগ হাসি বা কাশি দিলে। রেকটাম ইনভলিউন্টারি স্টুল কফিং অর স্নিজিং, হাসি বা কাশি দিলে অসারে মলত্যাগ। হাসি বা কাশি দিলে অসারে মলত্যাগ। তাড়াতাড়ি। ছয়শো 21। প্রস্রাবে বালির ন্যায় তলানি থাকে, পৃষ্ঠা নাম্বার কত? 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 ছয়শো 90। গুড। রোগীর বর্তমানে হস্তমৈথুন চলছে, বয়স 30, এখনো হস্তমৈথুন চলছে, পৃষ্ঠা নাম্বার কত? রোগীর বর্তমানে হস্তমৈথুন চলছে। কুবা শামসু, তাড়াতাড়ি। রোগীর বর্তমানে হস্তমৈথুন চলছে। 701। গুড। শুক্রবাহ স্ত্রীলোককে আদর করার সময় শুক্রমেহ, পৃষ্ঠা নাম্বার কত? স্ত্রীলোককে আদর করার সময় শুক্রমেহ, পৃষ্ঠা নাম্বার কত? স্ত্রীলোককে আদর করার সময় শুক্রমেহ। 710। গুড। খাইলে গাম কমে, পৃষ্ঠা নাম্বার কত? খাইলে গাম কমে, খাইলে গাম কমে, পৃষ্ঠা নাম্বার কত? খাইলে গাম কমে, পৃষ্ঠা নাম্বার কত?
খাইলে গাম কমে পৃষ্ঠা নাম্বার কত? 97। গুড। গোসলে বৃদ্ধি পৃষ্ঠা নাম্বার কত? রোগীর গোসলে বৃদ্ধি পৃষ্ঠা নাম্বার কত? গোসলে বৃদ্ধি পৃষ্ঠা নাম্বার কত? গোসলে বৃদ্ধি পৃষ্ঠা নাম্বার কত? গোসলে বৃদ্ধি। গুড। রোগী ডান কাতে ঘুমায়। রোগী ডান কাতে ঘুমায় পৃষ্ঠা নাম্বার কত? রোগী ডান কাতে ঘুমায় পৃষ্ঠা নাম্বার কত? রোগী ডান কাতে ঘুমায় পৃষ্ঠা নাম্বার কত? ডাক্তার কামাল উদ্দিন সাহেব, এতক্ষণ পরে করতে গাইলেন আপনি? 1247। স্বপ্ন দেখে পোকা মাকড়ে কামড়াচ্ছে। স্বপ্ন দেখে পোকা মাকড়ে কামড়াচ্ছে। স্বপ্ন দেখে পোকামাকড়ে কামড়াচ্ছে পৃষ্ঠা নাম্বার কত? স্বপ্ন দেখে পোকামাকড়ে কামড়াচ্ছে পৃষ্ঠা নাম্বার কত? বারোশো 1243। জি। রোগী শীতকাতর পৃষ্ঠা নাম্বার কত? রোগী শীতকাতর পৃষ্ঠা নাম্বার কত? রোগী শীতকাতর পৃষ্ঠা নাম্বার কত? সাউন্ড পাওয়া যাচ্ছে না? শীতকাতর পৃষ্ঠা নাম্বার কত? রোগী শীতকাতর পৃষ্ঠা নাম্বার কত? বাংলা বাদ দিয়ে ইংরেজি কিনেন তাহলে হয়ে যাবে 48 1347। সমস্ত শরীরের বাহিরে জ্বালা। সমস্ত শরীরের বাহিরে জ্বালা পৃষ্ঠা নাম্বার কত?
সমস্ত শরীরের বাহিরে জ্বালা পৃষ্ঠা নাম্বার কত? সমস্ত শরীরে বাহিরে জ্বালা পৃষ্ঠা নাম্বার কত? জেনারেটিস পেন বার্নিং এক্সটার্নালি পৃষ্ঠা নাম্বার কত? 1300। সমস্ত শরীরে বাহিরে জ্বালা পৃষ্ঠা নাম্বার কত? সমস্ত শরীরের বাহিরে জ্বালা পৃষ্ঠা নাম্বার কত? 78। এবার সকালে ওষুধের নাম লেখেন। এবার ওষুধের নাম লেখেন সবাই। এবার সকালে ওষুধের নাম লেখেন। এবার সকালে ওষুধের নাম লিখেন। রোগীর ওষুধ কি হবে নাম লিখেন। এবার সকালে ওষুধের নাম লিখেন। সবাই লিখেন। এবার সকালে ওষুধের নাম লিখেন। সকলে ওষুধের নাম লিখেন। এবার আপনাদেরকে এই যে রোগীলিপিটা বললাম, এই ভদ্রলোকের রোগীলিপিতে যে তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে, এই আবুল হোসেনের 30 বছর বয়সের আবুল হোসেন অবিবাহিত, তার এই রোগীলিপিটি আপনাদেরকে প্রকাশ করা একটাই কারণ, যদি সার্বদৈহিক রোগীলিপি করা হয় তাহলে ওষুধ ফুটে উঠবে, এটাই স্বাভাবিক। যদি রোগীর রোগীলিপিটি সম্পন্ন করা হয় তাহলে আপনার একটি মাত্র ওষুধ ফুটে উঠবে, তাতে কোনো সন্দেহ নাই। এই জন্যই এই ডাক্তার আবুল হোসেনের রোগীলিপিটি আপনাদেরকে আজকে দেওয়া হলো। যখন আপনি কোনো সম্পূর্ণ আদর্শ রোগীলিপি করতে পারবেন তখন রোগীর ওষুধটি ফুটে উঠবে। আজকে একটি গেল মাথা ব্যথার রোগীলিপির, মাথা ব্যথার রোগীর ওষুধটি কীভাবে বের করা হয়েছে দেখা দেওয়া হলো। আর তার আগে 1 নম্বর আলোচনা ছিল হঠাৎ যা যা রোগী আসার পরে তাৎক্ষণিক যা ভাববো, রোগীলিপি নয়, তাৎক্ষণিক যা ভাববো। এই 2টি ক্লাস কেমন লাগলো, আপনাদের চেম্বার জীবনে কাজে লাগবে কিনা একটু মন ভরে লিখেন, তাড়াতাড়ি লিখেন। তাৎক্ষণিক যা ভাববো ওই কাজটা কেমন লাগলো, আর এখন যে রোগীলিপি যেটা দেওয়া হলো এটা কেমন লাগলো, এই 2টা মতামত দ্রুত লিখে জানান। জলদি লিখেন। থ্যাংক ইউ ভেরি মাচ বাদ দিয়া, তাড়াতাড়ি লিখেন। আজকের এই ক্লাস কেমন লাগলো মতামত জানিয়ে লিখেন। তাড়াতাড়ি। এক মিনিট সময় দিলাম। তাৎক্ষণিক যা ভাববো, ওখানে যে 4টা দেয়া হলো
ওই চারটা কেমন লাগলো ওটা জানান। কান ব্যথায় তাৎক্ষণিক যা ভাববেন, মাথা ব্যথা যা ভাববেন, পেটে গোলযোগে যা ভাববেন, মেয়েদের পেট ব্যথা যা ভাববেন, এগুলি কেমন হয়েছে জানান, মতামত জানান তাড়াতাড়ি। ছুপার টুপার নেব না, চেম্বার জীবনে কাজে লাগবে কিনা লিখে জানান। সুপার টুপার বাদ, রেডিমেড কোনো কিছু মজা নাই। এই রেডিমেড সুপার ভালো লাগে না, নিজে কষ্ট করে লিখেন কেমন লাগলো। হাতের চিঠির মজাই আলাদা। ভাঙ্গা ভাঙ্গা হাতে চিঠি লিখবেন, ওটার মজাই আলাদা। তাড়াতাড়ি। তাৎক্ষণিক যা ভাববো, রোগীলিপিতে তাৎক্ষণিক যা ভাববো, ওখানে ক্লাস আসতেছিল চারটা। একটা ছিল কান ব্যথায় তাৎক্ষণিক যা ভাববো, মাথা ব্যথা, পেটে গোলযোগ, মেয়েদের পেটে ব্যথা যা ভাববো। আগামী দিন দেব ইনশাল্লাহ। নাক দিয়ে রক্তক্ষরণে তাৎক্ষণিক যা ভাববেন, জ্বরে তাৎক্ষণিক যা ভাববেন, চোখ থেকে পানি পড়ে তাৎক্ষণিক যা ভাববেন, মেয়েদের স্তনে ব্যথায় তাৎক্ষণিক যা ভাববেন, শরীর ব্যথায় তাৎক্ষণিক যা ভাববেন, এটি কালকে শুরু হবে। যদি আপনারা চান তাইলে দেব, না চাইলে দেব না। যদি আপনাদের কাজে লাগে তাইলে দেওয়া হবে। তাৎক্ষণিক যা ভাববো, এরকম যদি আরো কয়েকটি বিষয় দেওয়া হয় আপনাদের কাজে লাগবে কিনা তাড়াতাড়ি লিখেন। ভালো লাগলে দেব, তা না তো দেব না। তাড়াতাড়ি। তাৎক্ষণিক যা ভাববো লাগবে কিনা বলে দেন। হঠাৎ রোগাক্রমণে যা জানতে হবে, এটি রোগীলিপি নয়। রোগীর সমস্যা দেখে তাৎক্ষণিক আপনাকে যা ভাবাবে, এটা রোগীলিপি নয়। রোগীর সমস্যা দেখে তাৎক্ষণিক তা আপনাকে যা ভাবাবে, তাৎক্ষণিক কি ভাববেন, এই ক্লাসটা চাই কিনা। এরকম ক্লাস যদি চলতে থাকে তাহলে রোগীলিপি করার ক্ষেত্রে তাৎক্ষণিক একটা আইডিয়া চলে আসবে। রোগীলিপিটা কি লিখবো, ওষুধ কি দেব। তাহলে ক্লাস চাই। আল্লাহ হাফেজ, গুড বাই।